অটোমেটিক তার জবান দিয়া এই কথাগুলো বের হতে থাকবে। আর যারা ঈমান আনবে না তাদের জবান বন্ধ হয়ে যাবে, জবান দিয়া কিছুই বের হবে না। আমি গাজীপুর এক মসজিদে খতিব ছিলাম, তো সেখানে আমার এক মুসল্লি আমাকে বলল, হুজুর আমাকে এই 3টা প্রশ্ন শিখিয়ে দিন, আমি এই 3টা প্রশ্ন মুখস্থ করতে চাই। আমি বললাম 3টা মুখস্থ করতে বড় জোর 30 মিনিট সময় লাগবে। 30 মিনিট সময়ের মধ্যে 3টা মুখস্থ করে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মতো এই তাসবিহগুলো পড়ি, এই দোয়াগুলো পড়ি, এই আয়াতগুলো যদি পড়ি, যদি আল্লাহর হুকুম না মানি, রাসূলের তরিকা অনুযায়ী না চলি, তাহলে আপনারা বলেন যে তার জবান দিয়ে কি সে কি বলতে পারবে আমার রব আল্লাহ? সে কি বলতে পারবে আমার নবী মুহাম্মদ? সে কি বলতে পারবে আমার ধর্ম ইসলাম? বলতে পারবে না। কারণ কি? যারা কোরআনের হাফেজ হয়, যদি তেলাওয়াত না করে, আমল না করে, তার ভিতরে কোরআন থাকে না, থাকে না। সুতরাং আমি যদি আমল না করি, আমি যদি নামাজ আল্লাহর হুকুম না মানি, তাহলে আমার ভিতরে থাকবে না। এটাই সত্য। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, ইয়াতিহি মালাকানি, মৃতের কবরে 2জন ফেরেশতা আগমন করে, ফাইজলিসানিহি, অতঃপর তাকে উঠিয়ে বসায়, ফায়াকুলানি লাহু মার রব্বু, তাকে প্রশ্ন করে তোমার রব কে? যদি মৃত ব্যক্তি মুমিন হয়ে থাকে, দুনিয়ার জমিনের ঈমানওয়ালা মুমিন হয়ে থাকে, তাহলে সে বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ফায়াকুলানি লাহু মা দীনুক, উক্ত ফেরেশতা প্রশ্ন করে তোমার দিন কি ছিল? মৃত ব্যক্তি বলে দীনিয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। অতঃপর পুনরায় ফেরেশতা জিজ্ঞাসা করেন, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল, যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল, তার সম্পর্কে তোমার ধারণা কি? মৃত ব্যক্তি যদি মুমিন হয়, তখন সে বলে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর ফায়াকুলানি লাহু ওয়া মা ইদরিকা, উক্ত ফেরেশতারা জিজ্ঞাসা করে তুমি তা কিভাবে জানতে পারলে? মৃত ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে, তখন সে বলে ক্বরাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কালাম পড়েছি, ফাআমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়াসাদদাকতু, এবং তাকে সত্যায়িত করেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুনাদি, তখন একজন ঘোষণা করেন, মুনাদিম মিনাস সামা, আকাশ হতে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, আন সাদাকা আবদি, এই বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়া আলবাসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের একটা দরজা উন্মুক্ত করে দাও। ফায়ুফতাহু, অতঃপর তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হবে, উন্মুক্ত করে দেয়া হবে। জান্নাতের ঘ্রাণ, জান্নাতের বাতাস তার কবরে আসতে থাকে, এবং তার কবরকে এত প্রশস্ত করে দেয়া হয়, দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায়, দৃষ্টির সীমা পর্যন্ত বড় হয়ে যায়। মায়ার নবী কাফিরের মৃত্যুর সম্পর্কে বলেন, ও আম্মাল কাফিরু ফাযাকারা মাউতা,
কাফেরের কবরেও দুজন ফেরেশতা আগমন করে ফায়াতিহি মালাকানি ফায়াজলিসানি, তাকে উঠিয়ে বসায়, ফায়াকুলানি লাহুমার রব্বুক, তাকে জিজ্ঞাসা করে তোমার রব কে? কাফের ব্যক্তি বলে হায় হায় লা আদিরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ফায়াকুলানি লাহু মা দীনু, তাকে জিজ্ঞাসা করা হয় তোমার ধর্ম, তোমার দিন কি ছিল? সে বলে ফায়াকুলু হা হা লা আদিরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। অতঃপর পুনরায় তাকে জিজ্ঞাসা করা হয় ফায়াকুলানি লাহু মা হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল, প্রেরণ করা হয়েছিল, তার সম্পর্কে তোমাদের মতামত কি? তখন সে বলে হা হা লা আদিরি, লা আদিরি, আমি কিছুই জানি না। অতঃপর উক্ত ফেরেশতা লা হা হা লা আদিরি, আমি কিছুই জানি না। ফায়ুনাদি, তখন একজন ঘোষণাকারী ঘোষণা করেন, মুনাদিম মিনাস সামা, আকাশ হতে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, আং কাযাবা আবদি, এই বান্দা মিথ্যা বলেছে, ফাফরিশুহু মিনান নার, তাকে তার জন্য জাহান্নামের বিছানা বিছায়া দাও, ও আলবাসুহু মিনান নার, তার জন্য জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আফতাহু লাহু বাবাম মিনান নার, তার জন্য জাহান্নামের একটা দরজা খুলে দাও, ফাইফতাহু, অতঃপর জাহান্নামের দরজা খুলে দেয়া হবে। তখন জাহান্নাম থেকে গরম লু হাওয়া তার কবরে আসতে থাকবে, একটা দুইটা নয়, 99টি সাপ তার কবরে চাপিয়ে দেয়া হবে, তাকে দংশন করতে থাকবে। তার কবর কেমন সংকীর্ণ করে দেয়া হবে, এক পাঁজরের হাড়গুলো অপর পাঁজরে ঢুকে যাবে, এবং ফেরেশতাদের হাতের মধ্যে থাকবে লোহার হাতুড়ি। এই হাতুড়ি দিয়া যদি পাহাড়ের উপর আঘাত করা হয়, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই হাতুড়ি দিয়া ওই পাপী বান্দাকে, কাফের বান্দাকে আঘাত করতে থাকবে, ফলে সে মাটির সাথে মিশে যাবে। পুনরায় তার দেহের মধ্যে আবার প্রাণ সন্তালয় করা হবে, তার রূহ ফিরিয়ে দেয়া হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার আযাব চলতেই থাকবে। নাউযুবিল্লাহ। এজন্য বিশ্বনবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে।